আচ্ছা, আজকে আমরা আমাদের ডিসি আর এসি অ্যানালিসিসের যে পোর্শন সেটা স্টার্ট করব। তো প্রথমে আমরা হচ্ছে এসি অ্যানালিসিসটা শিখব। এসি অ্যানালিসিসে আমরা এখন আমরা এসি অ্যানালিসিসের পোর্শন করব। তো আমাদের জন্য যে এসি অ্যানালিসিসের যে পোর্শনটা আমাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার মোডস। বুঝতে পারছি? ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার মোডস। তো ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার মোডসে আমরা দুই ধরনের কনফিগারেশন দেখতে পাই। সেটা হচ্ছে ডিফারেনশিয়াল মোড কনফিগারেশন, আরেকটা হচ্ছে কমন মোড কনফিগারেশন। ঠিক আছে? তো এই দুইটা জিনিস কি মিন করে? ডিফারেনশিয়াল, দেখি আমরা, হ্যাঁ, ডিফারেনশিয়াল মোড কনফিগারেশন এবং কমন মোড কনফিগারেশন, এই দুইটা হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার মোডসের দুইটা পার্ট। বুঝতে পারছি? তো আমরা যদি ডিফারেনশিয়াল মোডের কনফিগারেশনটা দেখি, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা অপ অ্যাম্প, নেগেটিভ টার্মিনাল পজিটিভ টার্মিনাল। অপ অ্যাম্পের ইনপুট প্রান্ত কি নেগেটিভ আর পজিটিভটা, তাই না? যেখানে আমরা 2 আর পিন 3 বলি যাকে। আমি ধরে নিচ্ছি আমি পিন 2 তে একটা ইনপুট দিচ্ছি V1, পিন 3 তে একটা ইনপুট দিচ্ছি V2। ওকে, আমরা 6th পিনে কি করি? আউটপুটটা কালেক্ট করি, তাই না? আউটপুটটা কালেক্ট করি। তো আউটপুটটা আমরা নিব হচ্ছে 6th পিন থেকে। তো এটা ধরে নিচ্ছি হচ্ছে VO। এখন ডিফারেনশিয়াল মোড বলা হয় যদি ইফ দ্য ইনপুট V1 and V2 signal has a phase difference of 180 degree, then we call that configuration আমরা সেই কনফিগারেশনটাকে বলি হচ্ছে ডিফারেনশিয়াল মোড কনফিগারেশন। ঠিক আছে? ডিফারেনশিয়াল মোড বেসিকলি সেটাকে আমরা বলি হচ্ছে ডিএম বা ডিফারেনশিয়াল মোড। বুঝতে পারছি? আচ্ছা, এই কথাটার মানে কি? সেটা হচ্ছে আমরা কি এসি অ্যানালিসিস নিয়ে কাজ করতেছি না আজকে? এসি অ্যানালিসিস পড়তেছি, তাই না? আচ্ছা, এখন আমরা বলতে চাচ্ছি যে আমাদের ইনপুট যে সিগন্যাল দুইটা V1 আর V2 আমরা অ্যাপ্লাই করব পিন 2 আর পিন 3 তে। একটা V1 একটা V2, তাই না? আচ্ছা, তো এই দুইটা সিগন্যালের মধ্যে যদি 180 ডিগ্রির একটা ফেজ ডিফারেন্স থাকে, তো আমাদের V1টা যদি এরকম হয়, তাহলে V2টা অফকোর্স কি হবে ডিফারেনশিয়াল মোডের জন্য? 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স। তার মানে হচ্ছে জাস্ট উল্টা, তাই না? আচ্ছা, তো এরকম যদি দুইটা সিগন্যালকে আমরা ইনপুটে দেই, সেই ধরনের কনফিগারেশনকে আমরা বলি হচ্ছে ডিফারেনশিয়াল মোড কনফিগারেশন, তাই না? আচ্ছা, ওকে। তো এই ধরনের সিগন্যালে আমরা আউটপুটের, আচ্ছা আমরা এখন আউটপুট দেখি। আচ্ছা, আমরা বাকি দেখে আসি, কমন দেখে আসি, তারপর আমরা বাকিগুলো ডিসকাস করি। ঠিক আছে? তো আমাদের 2 নম্বরে আছে হচ্ছে কমন মোড কনফিগারেশন। কমন মোডটা কি আমরা বুঝতে পারতেছি এখন, তাই না? আচ্ছা, কমন মোড হচ্ছে আমরা যদি এটা ধরি একটা অপ অ্যাম্প, আমরা ধরতেছি আমাদের কাছে একটা অপ অ্যাম্প আছে। অপ অ্যাম্পটা হচ্ছে এরকম, আর এটা পিন সুন্দর করে কি, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। দুইটা ইনপুট প্রান্ত, একটা হচ্ছে এটা, এটা একটা। এই প্রান্তটা থেকে আমরা আউটপুট কালেক্ট করি বিয়োগ। তো আমাদের জন্য কমন মোড সেটাকেই বলে যখন V1 এবং V2 দুইটা ইনপুটের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। দ্য ফেজ ডিফারেন্স বিটুইন টু ইনপুট সিগন্যাল ইজ কত? কমন মোডের জন্য 0 ডিগ্রি। বুঝতে পারছেন? তার মানে আমাদের দুইটা সিগন্যালে কি ইন ফেজে যায় না? এরকম একটা V1 V2 কি হবে? সেটাও ইন ফেজে যাবে, মানে সেম ফেজে যাবে বেসিকলি। ঠিক আছে? তো এই ধরনের সিগন্যালে আমরা একটা আউটপুট পাই। ঠিক আছে? তো কমন মোডের মধ্যে তাহলে আমি এই জিনিসটাকে এভাবে জোড়া লাগাই দিতে পারি না? যেহেতু তাদের ইনপুট সিগন্যালের মধ্যে ফেজ ডিফারেন্স থাকে না, তো আমরা এই জিনিসটাকে এভাবে আঁকতে পারি। বুঝতে পারছি? আচ্ছা, তো এভাবে আঁকবো না আমরা, যেহেতু ডিফাইন করার জন্য আমরা দুইটা ইউজ করছি, সো দুইটাই রাখবো। এখন আমাদেরকে ডিফারেনশিয়াল মোডের জন্য ভি আউটপুটটা হয় হচ্ছে
আউটপুট কি আমাদের জন্য? অপ অ্যাম্পের আউটপুট কি ছিল? এ ইন্টু ভি ইন, তাই না? এটাই তো আমাদের অপ অ্যাম্পের আউটপুট ছিল। এখন যদি ডিফারেন্সিয়াল মোড হয় তাহলে ভি আউটপুটটা হয় হচ্ছে গেইন থাকবে অফকোর্স। এই গেইনটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এ ডিএম। এ ডিএম মানে হচ্ছে ডিফারেন্সিয়াল মোড গেইন, হ্যাঁ, ডিফারেন্সিয়াল মোড কনফিগারেশনের জন্য ডিফারেন্সিয়াল মোড গেইন, ঠিক আছে? এডিএম ইন্টু ভি আউটপুট হবে না? তাই তো হওয়ার কথা, তাই না? আচ্ছা, তো তাহলে আমাদের জন্য যে কমন মোড আছে সেখানে আউটপুটটা কি হবে? এসিএম, সিম্পলি এসিএম, রাইট? এখানে আমরা এসিএম কে কাকে বলি? কমন মোড গেইন। বুঝছি? খুবই সিম্পল জিনিস। আচ্ছা, এখন আমাদেরকে একটা সুন্দর কনসেপ্ট জানতে হবে, সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন আছে আমাদের জন্য, সেটা হচ্ছে কমন মোড রিজেকশন, সিএমআর। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কমন মোড রিজেকশন। বুঝছি? এটা কি জানবো আমরা, সমস্যা নেই। কমন মোড রিজেকশন, কমন মোড রিজেকশন হচ্ছে আমরা যখন দুইটা আমরা যখন কমন মোড অ্যাপ্লাই করি, কমন মোডে কি ছিল আমাদের? মাইনাস প্লাস ভি ওয়ান আর এটা ভি টু। তো আমরা দেখছিলাম কি ভি ওয়ান আর ভি টুর মধ্যে ফেজ ডিফারেন্সটা কত? শূন্য ছিল না? ওয়াজ জিরো ইন কমন মোড, রাইট? আচ্ছা, তো আমাদের জন্য ফেজ ডিফারেন্স ছিল হচ্ছে জিরো। কিসের জন্য? কমন মোড যে কনফিগারেশন, সেই কনফিগারেশন, ঠিক আছে? এখন আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যখন ফেজ ডিফারেন্সটা তাদের মধ্যে জিরো, অর্থাৎ কমন মোড অ্যাপ্লাই করতেছি, তখন উই ডোন্ট সি এনি আউটপুট। বুঝছি? তো বেসিকলি আউটপুট দেখি না, তাদের মধ্যে ফেজ ডিফারেন্স 0 ডিগ্রি হওয়ার কারণে আমরা কোনো আউটপুট দেখি না। তার মানে নরমালি কমন মোডের ক্ষেত্রে আমরা আউটপুট কত হবে? 0 ভোল্ট। এই যে আউটপুট 0 ভোল্ট পাচ্ছি, দিস ইনসিডেন্ট ইজ কল্ড কমন মোড রিজেকশন। বুঝতে পারছি? কমন সিএম আর কমন মোড রিজেকশন, ঠিক আছে? কমন মোড রিজেকশন আমার ভোল্টেজটা কত? ভি আউটপুট ইকুয়াল টু 0 ভোল্ট। বুঝছি? ভি আউটপুট ইকুয়াল টু 0 ভোল্ট। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে কমন মোড রিজেকশন। খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এইটা খুবই ইম্পর্টেন্ট। হোয়াট ইজ কমন মোড রিজেকশন? এটা খুব 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 বেশি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, হ্যাঁ। কমন মোড রিজেকশন কাকে বলা হয়? এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আহ, সেটা শিখবো হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে সিএমআরআর। সিএমআরআর এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও, ঠিক আছে? সিএমআরআর এর ফুল ফর্ম হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও। এই জিনিসটা কি? এই জিনিসটা কিচ্ছু না। আমরা দেখছিলাম সিএমআরআর হচ্ছে সিম্পলি দ্য রেশিও অফ ডিফারেন্সিয়াল মোড গেইন অ্যান্ড কমন মোড গেইন, ঠিক আছে? অ্যান্ড কমন মোড গেইন, কমন মোড গেইন আর ডিফারেন্সিয়াল মোড গেইন আমরা দেখে আসলাম না একটু আগে, এডিএম আর এসিএম। আচ্ছা, তো তাহলে আমাদের সিএমআর আর এই জিনিসটা হবে হচ্ছে কমন মোড আর ডিফারেন্সিয়াল মোডের গেইনের যে আমাদের কি ছিল, একটা ছিল হচ্ছে ডিফারেন্সিয়াল মোডের জন্য এডিএম ডিভাইডেড বাই এ সিএম। এখন মনের মধ্যে একটা কোয়েশ্চেন আসতে পারে, এই জিনিসটা হচ্ছে কমন মোড রিজেকশন রেশিও, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেক আসতে পারে এটা। এখন একটা কোয়েশ্চেন আসতে পারে যে আমাদের কমন মোডের জন্য ভি আউটপুট টু জিরো, তাহলে আমরা গেইন কই পাবো? কারণ ভি আউটপুট সমান কি? এ সিএম ইন্টু ভি ইন, তাই না? তো যদি ভি আউটপুট জিরোই হয় তাহলে আমাদের এ সিএম এর ভ্যালু তো জিরো, তাই না? এটা মনে হতে পারে, বাট ইন অ্যাকচুয়াল যেটা হয়, অপ অ্যাম্পের মেকিং এর জন্য আমাদের একটা ইনপুট বায়াস কারেন্ট থাকে দুইটা টার্মিনালের জন্য, ঠিক আছে? এটা কি?
সেটা হচ্ছে একটা কারেন্ট থাকে, এটা আমরা পরে শিখব। এটা I1 যদি হয়, এটা হচ্ছে I2। অপ অ্যাম্পের মেকিং এর জন্য বেসিক্যালি এই অপ অ্যাম্পটার মধ্যে মেকিং বা অন্যান্য ইনসিডেন্টের জন্য আমরা কিছু পরিমাণে কারেন্ট বেসিক্যালি পাই, যেই কারেন্টটা অপ অ্যাম্পের মধ্যে প্রবেশ করে। এটা আমাদের আনওয়ান্টেড। এখন এই কারেন্টগুলোকে বলা হয় হচ্ছে ইনপুট বায়াস কারেন্ট। ঠিক আছে? যেটা আমরা সামনে শিখব। ইনপুট বায়াস কারেন্ট হচ্ছে অপ অ্যাম্পের জন্য মেকিং। মেকিং বেসিক্যালি কি বোঝায়? অপ অ্যাম্পটা যখন আমি বানাই, সেখানে আমি ট্রানজিস্টর ইউজ করি। হ্যাঁ, ট্রানজিস্টরগুলো ইউজ করি হচ্ছে বেসিক্যালি হচ্ছে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি করে। এই মানে ট্রানজিস্টরগুলো ইউজ করি মেকিং, মানে বানাই অপ অ্যাম্পটা যখন ডিজাইন করি, এদের ম্যাটেরিয়ালের মধ্যে কিছু পার্থক্য থাকে, অনেক এরর, কাইন্ড অফ এরর বলতে পারি আমরা, সেটা থাকে। তো সেই জন্য অপ অ্যাম্পের মধ্যে ইন্টারনালি ২ টা পিন দিয়ে একটা ছোট, ছোট কারেন্ট প্রবেশ করে। এটাকে আমরা বলি হচ্ছে ইনপুট বায়াস কারেন্ট। এটা আমরা শিখবো, এখনো সামনে যাইনি। এটা শিখবো IB প্লাস আর IB মাইনাস বেসিক্যালি। এটা আমরা শিখবো, ঠিক আছে? শিখবো, এখনো যাইনি। আপাতত দেখার দরকার নেই, জাস্ট আমি বলতেছি। এইগুলোর কারণে আমরা একটা ছোট আউটপুট পাই। ঠিক আছে? কমন মোডেও। এই জন্য বেসিক্যালি এডিএমটা এসিএমটা আমরা পেয়ে থাকি। তো আশা করি ক্লিয়ার হওয়া গেছে যে কেন আমরা এই সিএমটা পাচ্ছি, যেহেতু আমাদের পাওয়ার কথা না, যদি জিরোই হয়ে থাকে। ঠিক আছে? তো সিএম আর বুঝতে পারছি আশা করি। খুব ইম্পর্টেন্ট ২ টা কনসেপ্ট। হ্যাঁ? এটাই ছিল হচ্ছে আমাদের এডিএম আর এসিএম এর আলোচনা। এখান থেকে আমাদেরকে একটা ছোট্ট ম্যাথ করতে দিয়েছিলেন স্যার। সেটা হচ্ছে এক্সাম্পল যদি দেই, এক্সাম্পলটা হচ্ছে এমন, ডিফারেনশিয়াল, খুবই ছোট একটা টপিক, হ্যাঁ? বাট খুবই ইম্পর্টেন্ট। ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার হ্যাজ অ্যান ইনপুট অফ 1 millivolt with in differential output, sorry, input না, আচ্ছা কোয়েশ্চেনটা একটু লিখে নিই আমি, হ্যাঁ? আউটপুট of 1 millivolt with input, output with, output of 1 millivolt with differential input of 10 millivolt, with differential input of 10 millivolt, and an output of 5 millivolt with uh, common mode input of 10 millivolt. Find CMRR in dB, ডিবি স্কেল। ডিবি স্কেল শিখে আসছি না আমরা? ডিবি স্কেল কি ছিল? ওই যে 20 লগ 10 বেজ, যেটা আর কি, যেটা আমরা ডিবি স্কেল বলতাম, তাই না? আচ্ছা, যাই হোক, পরে আমরা যাইনি এখন। এখন সলিউশন যদি করতে চাই, তাহলে এরকম না। কোয়েশ্চেনে বলছে আর ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার হ্যাজ অ্যান আউটপুট অফ 1 মিলিভোল্ট উইথ ডিফারেনশিয়াল ইনপুট হচ্ছে 10 মিলিভোল্ট। তাহলে ফর ডিফারেনশিয়াল মোড, তাহলে ডিফারেনশিয়াল মোডে আমার ইনপুট হচ্ছে 10, আর আউটপুট হচ্ছে 1। ডিফারেনশিয়াল মোড Vin সমান 10 ভোল্ট, Vout সমান 1 ভোল্ট বলে দিছে না? ভোল্ট তো না, মিলিভোল্ট, এম ভোল্ট। তাহলে আমাদের জন্য এডিএম বা ডিফারেনশিয়াল মোড গেইন কত হবে? 1/10 না? ফর, এবার আমরা দেখব কমন মোড। কমন মোডের জন্য কি বলছে? Vin সেটা কত? Vin হচ্ছে 10 মিলিভোল্ট, আর Vout কত? 5 মিলিভোল্ট। এখন আমাকে বলছে সিএমআরআর বের করো ডিবি স্কেলে। আচ্ছা, ফার্স্টে সিএমআরআরটা যদি বের করতে চাই, সিএমআরআর মানে কি? এডিএম বাই এসিএম, তাই না? দেখে আসছি মাত্রই, কমন মোড রিজেকশন রেশিও। আর এডিএম কত? 1/10। এসিএম কত? এসিএম সেটা কত? আউটপুট বাই ইনপুট না? কমন মোডের জন্য 5 বাই, সরি, আউটপুট হচ্ছে 5/10, 1/, ডিভাইডেড বাই 1/, ঠিক আছে? এটা কত আসতেছে? 1/10 ইন্টু 2/1, কত আসে? 1/10 ইন্টু 2/1 কত আসে? 1/5।
ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সিএমআরআর। এখন বলছে সিএমআরআর কে ডিবি স্কেলে বের করো। সিএমআরআর ডিবিতে যদি বের করতে চাই, ডিবিতে এস কিভাবে বের করে? 20 লগ 10 বেস এডিএম, তাই না? বাই কে সিএল ডিবি স্কেলে যত আসে 20 লগ 10 বেস এডিএম বাই এসিএম কত 1/5, যা আসে সেটা আমাদের হচ্ছে আনসার। বুঝতে পারছি? একটা খুবই সিম্পল টপিক আর খুবই ছোট একটা টপিক। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন আসতে পারে সিএমআরআর কি, সিএমআরআর কি, এগুলোই আসতে পারে, আর কিছু না।